প্রকৃতি তাণ্ডবে বিপর্যস্ত কৃষি, বারবার ঘুরে দাঁড়ানো অদম্য ইচ্ছা, সাহস শক্তিতে বাংলার কৃষি দাবমান কৃষি ধারাকে অব্যাহত রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট DAE পার্ক শীর্ষক প্রকল্পটি অভিজাত। এই প্রকল্প থেকে চকতাই প্রধান একটি পলিনেট হাউস পান। এই পলিনেট হাউসের মাধ্যমে কি করে তিনি কমপক্ষে 1 কোটি টাকা আয় করবেন, দর্শক তারই গল্প শোনাবো আজ। বলবো একজন কৃষক শওকত আলী প্রধান, হ্যাঁ, উনি কি করে এই পলিনেট হাউজের খোঁজ খবর পাইলেন এবং কি করে উনি একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, এই বিষয়ে আমরা কথা বলবো একজন কৃষকের সাথে। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি ভালো। আচ্ছা ভাই, আপনি কি করে এই পলিনেট হাউজের খবর পাইলেন এবং কিভাবে কোন প্রক্রিয়া আপনারা এই পলিনেট আপনি পাইলেন? আসলে এটি এই এলাকায় আমরা প্রথমে হারভেস্ট প্লাস একটি প্রোগ্রাম আসে, সেখান থেকে আমরা জানতে পারি। কৃষি বড় কর্মকর্তা নজমুল হুদা স্যার আসছিলেন, কৃষি আমাদের হরিপুর উপজেলা কর্মকর্তা ছিলেন। উনি আসার পরে উনি আমাদেরকে বললো যে সামনে একটি প্রকল্প আসতেছে, একটু যোগাযোগ রেখো কৃষি অফিসের সাথে। সেই সাথে পরবর্তী থেকে আমাদের এই এলাকায় দায়িত্ববান আমাদের উনি ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আর নতুন আমাদের একজন উপজেলা কৃষি কর্মকর্তা আসেন, রুবেল হোসেন স্যার। উনি আসার পরে আমাদের এই এলাকায়, এই অঞ্চলের, এই ওয়ার্ডের, এই ব্লকের একজন আমাদের কৃষি উপসহকারী কর্মকর্তা আছেন তৈদ ভাই। উনি এসে আমাদের সাথে যোগাযোগ করে যে সামনে একটা প্রকল্প আসতেছে, আপনি এইভাবে করলে এটা এই কার্যক্রম হবে। আমি বললাম আমি উৎসুক হয়ে আমি আমার এলাকায় কয়েকজন কৃষককে নিয়ে বসার পরে চিন্তা ভাবনা হবে, এভাবে ওনারা আমাকে উৎসাহিত করলো। উৎসাহিত করার পরে আমরা কাগজপাতি দিয়ে দিলাম। কাগজ দেওয়ার পরে তারপর নরমাল ওয়েতে যেভাবে প্রসিডিউর হয়েছে, যেভাবে হয় সেভাবে মালপত্র এসে আমরা এই পরিণত হাউসটি আমার জমিতে ওনারা স্থাপন করে দিয়ে গেছে। আচ্ছা, এই যে আপনার জমিতে করলো, আপনার জমিতে করে আপনার বেনিফিটটা কি হচ্ছে? আসলে আমার এখানে বেনিফিট, আমার এখানে 70% বেনিফিট আমার। 70% মানে? আর 30% আমাদের যে আমাদের 7 জন কমিটি আছে, কমিটি মেম্বারদের মধ্যে 30% ডিস্ট্রিবিউট হয়ে যায়, যা প্রফিট হবে। যেটা 1 লাখ হলে 1 লাখ হলে 70,000 হচ্ছে আপনার, আর 30,000 হচ্ছে তাদের। আচ্ছা, আমার এই 70,000 কেন সেটা আমি বলবো। আসলে সেটি হচ্ছে আমি এখান থেকে বীজ নিজে ক্রয় করি। এখানে আমাদের লেবার খরচ আছে, লেবার কস্ট আছে, এরপর আনুষঙ্গিক খরচ আছে, ট্রে আছে, কোকোপিট আছে, ভার্মি কম্পোস্ট আছে, রাসায়নিক সার আছে, কিছু কীটনাশক, সব মিলে আমার কিন্তু অলরেডি আপনার 50% আমাদের খরচ হয়ে যায়। 50% লাভ হচ্ছে এখান থেকে। আমি 20% টাকা আমার, আর 30% আমাদের সফল সদস্যদের। এভাবে সেটা আমরা আসলে ব্যাংকের। আচ্ছা, তাহলে আপনারা সিজন পেয়েছেন কয়টা? আমরা এই পর্যন্ত সিজন পেয়েছি ফুল 2টা পাইছি। ফুল সিজন 2টা পাইছেন? 2টা পেয়ে গেছে। এটা তৃতীয় সিজনে এখন আসে নাই। স্বল্প চারা উৎপন্ন আমরা করতে আছি। আচ্ছা, এই 2 সিজনে আপনাদের কি ধরনের আসলে প্রফিট আপনারা পাইছেন? আসলে এটা প্রাথমিকভাবে আমরা অতটা বুঝতাম না, আর আমাদের অত প্রশস্ত ছিল না। এই প্রচার প্রচারণাটা একটা ব্যাপার আছে। এই এলাকার মানুষ জানতো, বাইরে আমাদের জানতো না। প্রথম সিজনে আমরা খুব একটা লাভ করতে পারি নাই, স্বল্প মূল্য লাভ করছি, 2 থেকে 2.5 লক্ষ টাকা আমাদের লাভ হয়েছিল। হ্যাঁ, তারপরে দ্বিতীয় যে ট্রামটা আসলো, এটা আমাদের প্রচার প্রচারণাটা যখন বেড়ে গেল, আমাদের তথ্য প্রযুক্তির যুগ যেহেতু, আমরা ফেসবুক পেজ করলাম, আমাদের ইউটিউব চ্যানেল আছে, এগুলোর মাধ্যমে আমরা প্রচার প্রচারণাটা করছি। করার পর কিছুদিন পরেই আমরা যখন সিজন পাই আমরা টোটাল এই সেটে প্রায় 8 লক্ষ শুধু কপির চারা উৎপন্ন করছিলাম। কপির জাত আছে, ফুলকপির অনেক জাত আছে, বাঁধাকপির অনেক জাত আছে, এরপরে মরিচ করছি, বেগুন করছি, টমেটো করছি, ক্যাপসিকাম করছি, ড্রাগন করছি, স্ট্রবেরি চারা করছি। আমি এখানে স্ট্রবেরি চারাও এখানে করছি, ক্যাপসিকামও করছি। ক্যাপসিকাম আমার 2টা কালার ছিল, একটা ইয়েলো। তারপরে আমরা কয়বার চারা উৎপাদন করতে পারি? বছরে আমরা এখানে ফুল 2টা সিজন চারা উৎপাদন করব, 2 সময়। 2 সিজনে বলতে কয় রকম, মানে কয়টা? আসলে এখানে আমাদের ব্যাচ চারা তো বেশি দিন লাগে না, আপনাদের চারা তো 15-20 দিন হলে আপনার চারা উৎপাদন। চারা এখানে আসলে কি, যেরকম কপি চারা আমরা 22 থেকে 28 দিনের মধ্যে চারাটা ট্রান্সফার করে দিই, মানে 1 মাসের মধ্যে একটা চারা কমপ্লিট হয়ে যায়। কপি মরিচ আমাদের 22 থেকে 35 দিনের মধ্যে। তারপরে দেখা যাচ্ছে কি 1 মাসের মধ্যে সিজনটা হয়, একটা ফসল একটা হয়তো 1 মাস বা 10 দিন বা 15 দিন 20 দিন এরকম। আমি বলি কপি, হ্যাঁ, আমরা বীজটা ফেলার পরে আমরা 30 থেকে 32 দিনের মধ্যে আমরা কিন্তু চারাটা সেল করে দিই। একটা চারা আমার যদি 2 টাকা হয়, যদি 8 লক্ষ চারা আমি উৎপন্ন করতে পারি, 8 দুগুণে 16 লক্ষ টাকা হয়ে যায়। এটাকে আমাদের 40 বা 45% আমাদের কিন্তু একটা খরচ হয়, হয়তো বা বীজ ক্রয় করতে,
আমাদের লেবার টেবার সব মিলে আমাদের 45%, আর 55% আমাদের কিন্তু এটা লভ্যাংশ। আচ্ছা, এটা আসলে কি প্রফিটেবল? আসলে এটা কি বিজনেস? 100% প্রফিটেবল। এখন যারা করতে চায় এই যে তারা কি, আমি উৎসাহিত করব, আপনারা করবেন। আপনারা এটা কি এটা তো দেখা যাচ্ছে একটা মানে একটা বড় বিজনেস হাব হইতে পারে। আপনাদের এক সিজনে 200 দিন আমাদের টাকা অলরেডি 200 জনের টাকা উঠে যায়। উঠে যায়। আর এটা লং জার্ভেটিভ কতদিন হতে পারে? 10 বছর। 10 বছর। তার যদি 2 বছরের মধ্যে হয়ে যায় তাহলে আপনার 8 বছরের প্রফিট হচ্ছে। তাহলে 8 বছরে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? নরমালি যদি আমি করি 8 বছরে, যদি প্রতি বছর আমি ন্যূনতম করি 6 লক্ষ টাকা, 8-6 48 লক্ষ টাকা আমার কিন্তু 50 লাখ টাকা। হ্যাঁ, নরমালি। হ্যাঁ, নরমালি মানে একটা পোলিনেট হাউস থেকে 10 বছরের ভিতরে। হ্যাঁ, শুধু এটুকু না, যেমন আমার পলিনেট, এটা আমি যদি একটু দেখভাল করি তাহলে এটা আমি 20 বছরে নিয়ে যেতে পারবো। শুধু আমার পলিটা এবং নেটটা চেঞ্জ করতে হবে, কারণ এগুলো তো সব স্টিল। তাহলে তো আমরা দেখা যায় 20 টাকাও ইনকাম করা যায়। হ্যাঁ, সম্ভব। 20 টাকা সম্ভব। দক্ষ একজন কৃষক যদি কৃষক হয় তাহলে সেটা 1 কোটি টাকা 10 বছরে ইনকাম করা এটা স্বাভাবিক। দর্শক, আপনারা তো একজন কৃষকের মুখে শুনতে পাচ্ছেন যে একটা পোলিনেট হাউসের মধ্যে একজন কৃষক যে পোলিনেট থাকা অবস্থা, যে লংজারভেটিভ থাকা অবস্থা, মানে 10 থেকে 20 বছর থাকতে পারে। 10 বছরের মধ্যেও যদি থাকে সেটা কমপক্ষে 50 থেকে 60 লাখ টাকা সে আর্নিং করতে পারে। তো আমরা যারা আসলে আমাদের মধ্যে যারা কৃষক আছেন, যারা আসলে নতুন উদ্যোক্তা হচ্ছেন, যারা লেখাপড়া করে বেকার আছেন, আমরা আশা করব আপনারা এই ধরনের পোলিনেট হাউসের কিছু প্রশিক্ষণ নিয়ে আপনারা এই ব্যবসাটাতে জড়াইতে পারেন। দর্শক, আমরা আজকে আসছি হচ্ছে এই পোলিনেট হাউস, বাতরি উপজেলা বাতরি ইউনিয়নের ডিআই অঙ্গের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প থেকে এখানে একটা পোলিনেট হাউস তৈরি করছে। এই পোলিনেট হাউসের সাথে আমরা কথা বলেছি, কৃষকের সাথে কথা বলছি, উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলেছি। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই যে পোলিনেট হাউস, এই পোলিনেট হাউসের মাধ্যমে একটা কৃষক এই পোলিনেট থাকা অবস্থা মানে আয়ুষ্কাল পর্যন্ত, হয়তো এভাবে দেখা যাচ্ছে কি আমরা হয়তো এটা 10 বছরের কথা লংজারভেটিভ কথা বলছি, কিন্তু আরও যদি রিপেয়ারিং করে থাকা যায় এটা 20 বছর পর্যন্ত এটা লংজারভেটিভ থাকবে। এই 20 বছরের মধ্যে একটা কৃষক অন্তত পক্ষে কম পক্ষে হলেও সেই 1 কোটি টাকা আর্নিং করতে পারে। এখন এটা কি ভাবা যায় একজন কৃষক এই পোলিনেট হাউস থেকে চারা উৎপাদন করে, চারা বিক্রি করে এই 1 কোটি টাকা, এই পোলিনেট হাউস জীবন দশা মানে থাকা অবস্থা আয়ুষ্কাল পর্যন্ত সে 1 কোটি টাকা আর্নিং করবে? কয়জন লোক চাকরি করে সে 1 কোটি টাকা আর্নিং করতে পারে? সেই অনার্স করে, মাস্টার্স করেছে, চাকরির জন্য আরও 5 বছর করে পড়াশোনা করেও সে তার জীবন দশা সে কখনো কল্পনা করতে পারে না সে 1 কোটি টাকা আর্নিং করতে পারবে। আচ্ছা, যদি আপনারা লক্ষ্য করেন একটা পোলিনেট হাউস থেকে যদি 1 কোটি টাকা আর্নিং করা যায়, এরকম 27টি উপজেলায় 36টা এই পোলিনেট হাউস করা হচ্ছে প্রকল্প এলাকাগুলোতে। তাইলে এখন যদি আমরা সহজে ক্যালকুলেটর করে দেখি যে কত টাকা শুধু একটা প্রকল্পের একটা অনুষঙ্গ থেকে, এখানে আরও অনুষঙ্গ আছে, এখানে আছে পোলিনেট হাউসের সাথে আছে ফার্ম হাউস আছে, ওয়াটার ম্যানেজমেন্ট আছে, সোলার প্যানেল আছে, তারপরে হচ্ছে আরও এরকম অনেক বিভিন্ন প্রদর্শনী আছে, ট্রেনিং আছে। এই যে এইগুলি যদি আমরা একদম সমন্বয় করি, এগুলি যদি আমরা একত্রিত করে থাকি, তাহলে আসলে একটা বিরাট চেঞ্জিং আসবো। আমি আরও বলি নাই যে এখানে আবার ফল উৎপাদন করা হচ্ছে, ফলের চারা উৎপাদন করা হচ্ছে। এটা উৎপাদন খাতে বা কৃষি খাতে যে অবদান করে রাখছে, আসলে এটা লিখে বা ক্যালকুলেশন করে আসলে বোঝানো যাবে না ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যে ইম্প্যাক্টটা পড়ছে। আমি এই প্রকল্প পরিচালককে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি যে এইভাবে তার যে মেধা, তার যে লিডারশিপের কারণে, তার যে তিক্ত বুদ্ধির কারণে এই কাজগুলি উনি বাস্তবায়ন করে যাচ্ছে।